আমার শাশুড়ি ছিলেন অত্যন্ত ধার্মিক ও স্নেহময়ী এক নারী। তার মধ্যে এমন একটি শক্তি ছিল যা আমার মনে দীর্ঘদিন থেকে আলাদা জায়গা দখল করে রেখেছিল। তার মৃত্যু অনেকটা আমাদের জীবনে একটি অন্ধকার নেমে আসার। আমার শাশুড়ি ছিলেন অত্যন্ত ধার্মিক ও স্নেহময়ী এক নারী। তার মধ্যে এমন একটি শক্তি ছিল যা আমার মনে দীর্ঘদিন থেকে আলাদা জায়গা দখল করে রেখেছিল। তার মৃত্যু অনেকটা আমাদের জীবনে একটি অন্ধকার নেমে আসার মতোই ছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখনই খেলাম যখন তার মৃত্যুর পর আমরা জানতে পারলাম যে তার একমাত্র ইচ্ছে ছিল তার সন্তানেরা যেন সবসময় একে অপরের পাশে থাকে। সেই ইচ্ছে যখন জানলাম তখন মনে হলো শাশুড়ি আমাদেরও কিছু বোঝাতে চেয়েছিলেন। শাশুড়ির মৃত্যুর পরে আমরা সবাই খুব শোকাহত ছিলাম। তিনি ছিলেন আমাদের পরিবারের প্রতিটি সদস্যের অমূল্য রত্ন। তিনি সবসময় আমাদের জন্য প্রার্থনা করতেন এবং আমাদের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা দেখাতেন। তার মৃত্যু আমাদের একসাথে থাকার অপ্রয়োজনীয়তা তার মৃত্যু আমাদের সাথে একসাথে থাকার প্রয়োজনীয়তা আরো অনেক বেশি করে অনুভব করিয়ে দিয়েছিল। কিন্তু সেই একমাত্র ইচ্ছার সাথে যুক্ত যে রহস্যটা আমরা জানতে পারলাম তা আমাদের সকলকে একেবারে অবাক করে দিয়েছিল। একদিন শাশুড়ির শোকসভা শেষে আমরা যখন সবাই তার ব্যক্তিগত কিছু জিনিসপত্র যাচাই করছিলাম তখন একটা পুরনো ডায়েরি খুঁজে পেলাম। ডায়েরিটি ছিল তার হাতের লেখা এবং এর পৃষ্ঠা খুলতে প্রথম যে জিনিসটি চোখে পড়ল সেটি ছিল এক অদ্ভুত মেসেজ। এই মেসেজে শাশুড়ি লিখে রেখেছিল, আমার একমাত্র ইচ্ছে আমার সন্তানরা যেন কখনোই একে অপরের থেকে আলাদা না হয় এবং তাদের মধ্যে কোনো বিভাজন তৈরি না হয়, কারণ একতা ও ভালোবাসা ছাড়া জীবনে যেন অপূর্ণ হয়ে যায়। এটি পড়ে আমাদের মনে এক ধরনের অস্বস্তি তৈরি হলো। আমরা জানতাম শাশুড়ি সাধারণত খুব শান্ত এবং স্নেহময় ছিলেন, কিন্তু তার এমন ইচ্ছা আমাদের ভাবিয়ে তুলল কেন তিনি এতটা জোর দিয়ে এমন ইচ্ছা প্রকাশ করেছেন। পরবর্তী কয়েকদিন শাশুড়ির মৃত্যুর পর আমাদের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো। প্রথমে ছোট ছোট ব্যাপারগুলো ছিল, যেমন আমাদের কারো ফোনে অজানা নম্বর থেকে অদ্ভুতভাবে কল আসতো, কিন্তু কেউই কথা বলতো না। আবার একদিন আমাদের বাড়ির কোনো এক কোণে এক ধরনের ঠান্ডা বাতাস এসে আমাদেরকে অবাক করে দিয়েছিল। মনে হচ্ছিল কিছু অদৃশ্য শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তা গুরুত্ব দিয়ে যাচ্ছি। তবে কিছু একটা ছিল যা আমাদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছিল। একদিন রাতে আমি ও আমার স্বামী আমাদের ঘরে বসে শাশুড়ির ডায়েরির সেই অংশটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানতাম শাশুড়ি জীবনে কখনো কোনো ধরনের অশান্তি চাননি। তিনি সবসময় আমাদের একসাথে থাকার চেষ্টা করতেন, অথচ এই ধরনের রহস্যময় পরিস্থিতি যেন কেন ঘটছে তা আমরা কিছুতে বুঝতে পারছিলাম না। হঠাৎ আমার স্বামী বললেন, দেখো, তোমার মা তো এমন কিছু নয় যে শুধুমাত্র একটা সাধারণ ইচ্ছা প্রকাশ করতে চাইছিল, কিন্তু একটা গভীর কারণ থাকতে পারে। তার এই ইচ্ছা শুধু আমাদের সুখের জন্য নয়, বরং তার আত্মার শান্তির জন্য হতে পারে। এই কথায় আমি থমকে গেলাম। সত্যি শাশুড়ির একমাত্র ইচ্ছার মধ্যে কিছু একটা ছিল যা আমাদেরকে এক অপরের কাছাকাছি আনার জন্য এবং পারিবারিক ঐক্য বজায় রাখার জন্য জরুরি। সেই রাতে আমি অনেকটা চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করলাম যেন তিনি আমাদের মনোযোগের এবং পথ প্রদর্শন দেন, যাতে আমরা শাশুড়ির ইচ্ছা পূরণ করতে পারি। এর পরের দিনগুলোতে আমরা একে একে শাশুড়ি সন্তানরা একত্রিত হতে শুরু করলাম। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের মাঝে এই ছোটখাটো মতভেদ, ঝগড়া ও বিরোধ ছিল, তা আমাদের মধ্যে অমীমাংসিত বোঝাপড়া তৈরি করেছিল, যা আমাদের একসাথে থাকার পথে বাধা সৃষ্টি করছিল। আমি এবং আমার শ্বশুর, আমাদের 2 সন্তান এবং শাশুড়ির বড় ছেলে সবাই একে অপরের সাথে সময় কাটাতে শুরু করলাম। আমরা একে অপরের কাছে আমাদের ছোটখাটো ভুলগুলো ক্ষমা চাইলাম এবং জানালাম শাশুড়ির ইচ্ছা পূরণ করার জন্য আমাদেরকে পারিবারিক ঐক্য বজায় রাখতে হবে। একদিন আমরা এই পরিবারের মিলন অনুষ্ঠানের আয়োজন করলাম, যেখানে সবাই উপস্থিত ছিলেন। সেই দিন আমাদের মধ্যে কোনো ধরনের অজানা দূরত্ব বিভাজন ছিল, তা একেবারে অদৃশ্য হয়ে গেল। আমাদের মধ্যে সত্যিকার অর্থে একতা এবং ভালোবাসা ফিরে এলো। আমরা অনুভব করলাম আমাদের একত্রিত হওয়ার মধ্যেই শাশুড়ির আত্মার শান্তি ছিল। তার ইচ্ছার বাস্তবায়ন আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করেছিল এবং আমরা জানতাম যে আমরা একে অপরের পাশে থাকলে শুধু আমাদের পরিবারে নয়, শাশুড়ির আত্মা শান্ত হবে। এখন শাশুড়ির মৃত্যুর পর প্রায় 1 বছর পেরিয়ে গেছে। আমরা তার ইচ্ছা পূরণ করেছি এবং প্রতিদিন একে অপরের পাশে থাকার চেষ্টা করছি। আমরা জানি শাশুড়ির আত্মা এখন শান্তিতে রয়েছে এবং তার প্রতিটি ছোট ছোট প্রার্থনার ফল আমরা আজও অনুভব করি। তার একমাত্র ইচ্ছা শুধু আমাদের ঐক্য ছিল না,
বরং একটি সম্পর্কের শক্তিতে বিশ্বাস করাটা ছিল ভালোবাসা, সহানুভূতি এবং আমাদের মতো থাকতে হবে এবং তা আমাদের পারিবারিক জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করবে। আজও যখন আমি শাশুড়ির স্মৃতি মনে করি তখন মনে হয় তার সেই একমাত্র ইচ্ছা যে তার সন্তানরা সব সময় একে অপরের পাশে থাকবে সত্যি পূর্ণ হয়েছে। আমরা জানি শাশুড়ির আত্মার শান্তিতে রয়েছে, কারণ আমরা তার শিক্ষা এবং ইচ্ছা অনুযায়ী একত্রিত হয়েছি এবং তার মাধ্যমে আল্লাহর রহমতও পেয়েছি।